আজকে নাগরিক পাবলিক যতগুলো দল আছে সব দলগুলো এক কাতারে এসে ইসলামের উপর শপথ গ্রহণ করো, বাতিল বিতাড়িত হতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। মুসলমান হওয়ার দরকার আছে না নাই? মাওলানা এমআর আবু সাঈদ সুন্দর কথা বলেছেন। তিনি যে নবী জীবনে একটি কথা মিথ্যা বলেন এই, তারপর 3 বছর জেলখানায় গিয়েছেন, ঠিক কিনা? যেই নবী কারো মেয়ের দিকে তাকায় নাই, তারপরও শিয়াবে আবু তালিবের মধ্যে জেলখানায় থাকতে হয়েছে। যেই নবী কোরআনের দাওয়াত দিতে গিয়েছে, এটা কোরআনের আল্লাহর বিধান, সেই নবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত হতে হয়েছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার নবী কারো বাসা দখল করে নাই, আমার নবী কারো রাস্তা বন্ধ করে নাই, তারপরও জেলে গেল কোন কারণে এটা আমাদের দেখতে হবে। আজকেও যারা সঠিক কোরআনের দাওয়াত দেয় কোনো দোষ নেই, তারাই আজকে জেলখানায় যায়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অতএব যারা এখনো কোরআনের বিমুখে আছি, আমাদের সজাগ হওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন সূরা আরাব 9 নম্বর পারা 14 নম্বর 15 নম্বর পৃষ্ঠা 24 নম্বর উপর এটা 204 নম্বর আয়াতের মধ্যে বলেন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হবে তোমরা সবাই মিলে ইস্তিমা মনোযোগ সহকারে শুনবে, আর খবরদার কোনো কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। এটা বলেছেন কে? তাহলে মাঝে মধ্যে জবাব দেওয়া দরকার আছে না নেই? তাহলে আমরা সেইভাবে কোরআন শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমানদাররা, সবাই ইসলাম কায়েম করতে চান কি চান না? আওয়াজ দেন, চান কি চান না? আল্লাহ তাআলা বলেন, যদি কেউ ইসলাম কায়েম করতে চায় তাহলে তাকে একটা দফা ফলো করতে হবে। পৃথিবীর যে কোনো মুসলমান যদি তার ভূখণ্ডে ইসলাম কায়েম করতে চায় তাহলে দফা একটা লাগবে। কয়টা? জোরে বলি, পিছন থেকে এক দফা। রব্বুল আলামিন সেই দফার কথা কোরআনের মধ্যে বলে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার। তাহলে ইসলাম যদি কেউ কায়েম করতে চায় দফা কয়টা? জোরে বলি কয়টা? দেখেন, ইসলামকে কায়েম করার ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপ নিয়েছিলেন আল্লাহ তাআলা সেটা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অভিমুখে যখন আমার নবী উমরা হজ পালন করার জন্য যাচ্ছিলেন 1400 জন সাহাবী নিয়ে, 1400 জন সাহাবী নিয়ে যখন যাচ্ছিলেন, প্রতিমধ্যে যাইতে যাইতে এক জায়গায় ওই আবু জাহেলের যতগুলো চামচা আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটক করে রাখলেন। আটক করার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মক্কায় যেতে দিবে না। এমন সময় আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন দূত প্রেরণ করলেন, যাও তুমি চলে যাও ওই আবু জেহেলদের কাছে, তাদের কাছে খবর পৌঁছাও, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা মারামারি করার জন্য আসি নাই, আমরা উমরা হজ করার জন্য আসছি। এই কথা বলার জন্য যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, উনি যখন চলে গেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করেছে জেলখানার মধ্যে। একদিন আটক, 2 দিন আটক, 3 দিন আটক। এক পর্যায়ে একটা গুজব ছড়িয়ে দিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। কি করা হয়েছে? জোরে বলেন, কি করা? একথা যখন স্মরণ হয়ে গেল আমার নবীর কানে, যখন এই খবর চলে আসলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবলা গাছের নিচে বসে 1400 জন সাহাবীর মধ্যে একজন চলে গেছে মক্কায়। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি থাকে 1399 জন। সমস্ত সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো শোনো, এই মুহূর্তে দফা হবে আমাদের একটা, আমার হাতে হাত রাখো আর শপথ পাঠ করো, যেই শপথটার নাম হলো বায়াতে রিদওয়ান। শপথ পাঠ করো, উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ ফিরে যাব না। এক পর্যায়ে ঘটল কি, যখনই মাত্র শপথ গ্রহণ করেছে
ওদিকে কাফির গোষ্ঠীরা যারা ছিল সবাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান শিক্ষা নাও, আজকে বিভিন্ন দলে তুমি বিভক্ত হয়ে গেছো, যার কারণে আমাদের মুসলমানরা জায়গায় জায়গায় মাইর খায়। কথা বলেন ঠিক কিনা?